হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং টেলিস্কোপ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা এসেছি বারাসাতে। তো বারাসাতে মোটামুটি যে কটা প্যান্ডেল আমি দেখেছি সব কটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমি এই ভিডিওতে ভয়েস ওভার করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর শুনতে সুবিধা হয়। তো বেশি ফেস দেখাইনি, তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আচ্ছা, বারাসাত স্টেশন থেকে নেমেই প্রথমে আমরা এই প্যান্ডেলটা দেখলাম। এটা পুরো একদম স্টেশনের পাশেই করেছে, এটা প্রত্যেক বছরই তো করে। সো এখান দিয়ে ঢুকছি, এটা রাজস্থানী থিমের ওপরে একটা প্যান্ডেল ছিল। সো দেখো এখানে পুরো রাজস্থানী ভাইবসটা তোমরা পাবে। সুন্দর করে আমরা ঢুকছি, এরপরে আমরা পাইনারিয়ার পার্কের দিকে যাব। এই সাইডের একটা গলি আছে, ওইখান দিয়ে তোমরা পাইনারিয়ার পার্কের দিকে সোজা চলে যেতে পারবে। সো ফার্স্টে এই প্যান্ডেলটা আমরা দেখছি, রাজস্থানী থিমের ওপর প্যান্ডেল। এটা নানা রকমের পাট, জুট এই সমস্ত দিয়ে করা। আর ওপরে দেখো কত সুন্দর সুন্দর ছোটো ছোটো রাজস্থানী পুতুল রাখা আছে। প্রচুর ভিড় এখন তো রাত্রে হয়ে গেছে। সো আজকে আমরা হোল নাইট ঠাকুর দেখব। সন্ধ্যে থেকে দেখা স্টার্ট করেছি, বারাসাত দেখবো, তারপরে মধ্যমগ্রাম দেখবো। সো দেখো কত সুন্দর করে সাজিয়েছে এই প্যান্ডেলটা, ছোটোর মধ্যে করে বাট খুব সুন্দর করে। আর এখানে প্রচুর ভিড়। সো এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি, এগোচ্ছি। এবার মাটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখি কালী মাটাকে কীরকম সাজিয়েছে, রাজস্থানের ওপরেই হবে। এ দেখো কত সুন্দর, আমি যাচ্ছি তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর রাজস্থানী ড্রেস আপের ওপর করেছে, খুব সুন্দর সাজিয়েছে কালী মাকে। এবার এখান থেকে বেরিয়ে যাব আমরা। সো এখান থেকে বেরিয়ে নেক্সট পাইনিয়ার পার্কের দিকে যেতেই একটা ছোট্ট করে মণ্ডপ পড়েছিল, সেখানে ঢুকেও কত সুন্দরভাবে আমি তুলে নিয়েছি। এই মাটাকে বেশ ভালো লাগছিল লাইটিংয়ের মধ্যে, ব্লু আর রেড লাইট। এবার আমরা চলে এসেছি পাইনিয়ার পার্কের এদিকে, লাইনে দাঁড়িয়েছি। সো এখান থেকে তোমাদের ভিউটা শেয়ার করছি যে কীরকম হয়েছে প্যান্ডেলটা। এই সাইডে দেখো পুরো জলের ওপরে ভিউটা পড়েছে, বেশ ভালো লাগছে দেখতে। এবার আমরা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকবো। আমি সুন্দর করে তুলেছি এটা, অনেকক্ষণ দাঁড়িয়ে এখানে। সো এবার এখান দিয়ে আমরা ঢুকবো আস্তে আস্তে। তো প্রবেশ পথে তোমরা এরকম লাইটিং পেয়ে যাবে। এটা এখন প্রত্যেক বছরই করছে, আমি 2-3 বছর ধরে দেখছি। এটা আগের হতো না, কিন্তু 2-3 বছর ধরে দেখছি এই লাইটিংটা হচ্ছে। এই রাস্তা দিয়ে তোমাদের ঢুকতে হবে। সো আমি সুন্দর সুন্দর লাইট দেখতে দেখতে ঢুকে যাচ্ছি। ওখানে হচ্ছে প্রতিযোগিতা হচ্ছে আবার, যে কে কত তাড়াতাড়ি ভাইয়ের কপালে দিলাম ফোঁটা এটা বলতে পারবে, তাদেরকে গিফট দেওয়া হবে। সো আমি আস্তে আস্তে ঢুকছি, এবার গেটের মুখে চলে এসেছি প্রায়। এই যে এটা হচ্ছে গেট, পাইনিয়ার পার্কের যে গেটটা, এখান দিয়ে আবার আস্তে আস্তে ঢুকছি। ওখানে দেখো এই যে প্রতিযোগিতার যে কথা বলছিলাম, এই যে এখানে প্রতিযোগিতা হচ্ছে। আমি ঢুকে গেছি। তো ঢুকে একটুখানি তোমাদের ডেকোরেশনটা দেখাচ্ছি যে কীরকম সাজিয়েছে প্যান্ডেলটা। পাইনিয়ার পার্ক মোটামুটি ভালোই করে, খারাপ করে না। সো এখান দিয়ে আমি ঢুকছি। এখন প্রচুর ভিড়, তাও তো এই জায়গাটা একটু ফাঁকা ছিল, তাই আমি মধ্যখান দিয়ে যেতে পেরেছি। আর এটা হচ্ছে আলট্রা ওয়াইড শট নিচ্ছি আমি। সো এখান দিয়ে এবার আস্তে আস্তে ঢুকবো ভেতরের দিকে। এবার মা কালীটা তোমাদের সাথে শেয়ার করব কীরকম হয়েছে। চলো ঢুকি ভেতরে, দেখা যাক। সো নিচে আবার সিঁড়ি করেছে, এখানে আস্তে আস্তে নামছি আমি। দেখো আমি সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে ভেতরটা একটু দেখিয়ে নিলাম কীরকম করেছে ডেকোরেশনটা। সো এবার সামনের দিকে দেখি, যতটা এগোনো যায় ততটা আমি শেয়ার করব। ভালো করেছে বেশ, একটা চালার ওপরেই সুন্দরভাবে মডেল টাইপের সাজিয়েছে, বেশ ভালো। এবার আমরা এখান থেকে বেরিয়ে পাইনিয়া পার্কের যে মেলাটা হয় সেই মেলাটার দিকে ঘুরছিলাম একটুখানি। তো মেলাটা আমি একটুখানি কিছু শেয়ার করেছি। এখানে হচ্ছে নাগরদোল্লা চলছিল, সাইডে হচ্ছে ময়ূরটা ছিল। আর এখানে বাচ্চাদের একটা ইউনিক জিনিস করেছে, ছোটো ছোটো বাচ্চাদের খেলার জন্য ছোটো ছোটো বোট বানিয়েছে। সো এখানে বাচ্চারা রাইড করছিল, তা আমি একটু তুলছিলাম, বেশ ভালো লাগছিল। দেখো কত সুন্দরভাবে খেলছে রাত্রেবেলা। আর এটা হচ্ছে ইউনিক জিনিস একটা, এটা তো দেখেই আমার ভয় লেগে গেছে। এটা আবার কী জিনিস? এটা আছে বাইরের দেশে আছে, বাট এগুলো তো এখানে নেই এখনও অবধি। বাট এটা আমি নতুন দেখলাম, তোমরা আগে দেখেছো কিনা আমাকে জানিও। তো এটা বারাসাতে প্রথম আমি দেখলাম, হয়তো আস্তে আস্তে এটা অ্যাভেলেবেল হবে। সো এবার আমি নেক্সট প্যান্ডেলের দিকে যাব। এটা হচ্ছে রেজিমেন্টের প্যান্ডেল। সো দেখো রেজিমেন্টে তিরুপতি বালাজি করেছে। সো এই প্যান্ডেলটা বাইরে থেকে তোমাদেরকে আগে ডেকোরেশনটা লাইটিংটা দেখিয়ে নিচ্ছি, তারপরে আমি ভেতরে ঢুকবো। তোমরা দেখো কত সুন্দরভাবে ডেকোরেশনটা করেছে তিরুপতি বালাজির যে প্যান্ডেল। আর এটাও প্রচুর ভিড়, দেখো সামনের দিকে গেটে কত জাম, আর ওই সাইড দিয়ে আমাদের লাইন দিতে হবে। সো ফার্স্টে আমরা একটুখানি বাইরে থেকে তুলছি লাইটিংটা, তারপরে আমি ভেতরের দিকে ঢুকবো। আর শুনেছি নাকি এই তিরুপতি বালাজির যে প্যান্ডেলটা হয়েছে, এখানে 70 কেজি সোনা মাকে পরানো হয়েছে, সেজন্য ভেতরে প্রচুর বডিগার্ড, পুলিশ, সিকিউরিটি অনেক কিছু রয়েছে। সো চলো গিয়ে দেখবো। 70 কেজি সোনা মাকে পরানো হয়েছে, মানে মায়ের মুকুট, মায়ের গলার হার, সব কিছু। সো এবার আমি ভেতরের দিকে ঢুকবো। বেশ লাইটিংটা ভালো লাগছিল, সুন্দরভাবে আমি তুলেছি অনেকক্ষণ ধরে। আর ওপরে দেখো মহাদেব বসে আছে, ওই যে মাথায় চাঁদ, মহাদেব।
এবার আমরা ভেতরের দিকে ঢুকবো। আমাদের দেখা হয়ে গেছে লাইটিংটা। সো গেটটা এই সাইড দিয়ে বন্ধ আছে, ওই সাইড দিয়ে আমাদের ঢুকতে হবে। ঢুকে গেছি আমি লাইন দিয়ে। সো দেখো কত ভিড়। এখানেও সিঁড়ি করেছে আমাদের, তাই সাবধানে উঠতে হবে। আর ওই যে তিরুপতি বালাজির যে তিলকটা, সো এখান দিয়ে আমি আস্তে আস্তে ঢুকছি। তোমরা কে কী কোথাকার প্যান্ডেল দেখেছো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। সো এবার আমরা ভেতরের দিকে ঢুকে গেছি। যেরকম বললাম, দেখো সামনে কত পুলিশ বসে আছে আর সিকিউরিটি গার্ড, আর এখানে বডিগার্ডও বসে রয়েছে 2-3 জন। এই দেখো আমি যেরকম বলেছিলাম, মাকে 70 কেজি সোনা পরানো হয়েছে। দেখো মায়ের মুকুট, খড়গ, আর এই সাইডে হচ্ছে নারায়ণ আছে, ওই সাইডে হচ্ছে ওই যে কৃষ্ণ রয়েছে। সো ভালো করেছে মাটাকে বেশ, এ তো দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর করেছে। আর এটা ছিল ওপরের ঝাড়, বেশ সুন্দর ইউনিক। আর এখানে বেশি দাঁড়াতে দিচ্ছে না, বলেছে বেরিয়ে যান। সো এখান থেকে এবার আমি বেরিয়ে যাব। সো এবার আমি নেক্সট প্যান্ডেলের দিকে রওনা হব। এটা হচ্ছে রাইজিং স্টারের প্যান্ডেল। এটা হচ্ছে রেজিমেন্ট থেকে সোজা হাঁটলেই তোমরা এই রাইজিং স্টারটা দেখতে পারবে। বাট এরপরে আর একটাই প্যান্ডেল আছে, তারপরে তোমাদের আবার কলোনি মোড় আর হচ্ছে 12 নম্বর রেলগেটের দিকে ফেরত যেতে হবে। সো ফার্স্টে আমরা এটা দেখছি, তারপরে পরের প্যান্ডেলটা দেখবো। রাইজিং স্টারের প্যান্ডেল এটা, কত সুন্দর লাইটিং করেছে। এবার আমরা ভেতরে ঢুকে গেছি। এখানের মাটাকেও খুব সুন্দর করেছে, মডেলের ওপর বেশ বড় সড়ো করেছে। দেখো কত সুন্দর করেছে। আর এটা বেশ ফাঁকা ছিল, এই জন্যই আমি তুলতে পেরেছি অনেকক্ষণ ধরে সামনে এসে। তাও ভিড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন রাত প্রায় 1টা বাজে। সো দেখো কত সুন্দর করেছে মাকে। সো রাইজিং স্টারের প্যান্ডেল দেখে এবার আমরা ভেতর থেকে বেরিয়ে যাব। এখানে আস্তে আস্তে ভিড় হচ্ছে। এবার আমরা নেক্সট প্যান্ডেলের দিকে যাচ্ছি। এটাই হচ্ছে এই সাইডের লাস্ট প্যান্ডেল। এটা হচ্ছে, এটা আমি নাম বলতে পারবো না, ভুলে গেছি নামটা, আমার আই থিঙ্ক মনে নেই। এটা থিম ছিল মগজ ধোলাই। মানে আজকাল যে বাচ্চা কাচ্চারা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছু মোবাইল টোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে, এটা এক প্রকার মগজ ধোলাই হচ্ছে। এই বিষয়ের ওপরে একটা থিমে প্যান্ডেলটা করা হয়েছিল। দেখো এই যে ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম, ইউটিউব সব কিছু দিয়ে মগজ যেরকম করে ধোলাই হচ্ছে, আমাদের মাথা যেরকম করে ধোলাই হচ্ছে, সেরকম নিয়ে থিমটা করেছিল। সো এই যে BGMI পাবজির কথা বলেছে এখানে। চলো এবার ঠাকুরটা দেখে নিই। এই যে কত সুন্দরভাবে কালী মূর্তিটাকে সাজিয়েছে, ভালো করেছে। বাট এত ব্লু কালারের আলোটা ফেলেছে যার জন্য মোবাইলে ঠিকঠাক আসছে না। চলো ঠিক আছে, এখান থেকে আমরা এবার কলোনি মোড়ের দিকে যাব। সো ভেতরের জায়গাটাও তোমাদের দেখিয়ে দিলাম কীরকম সাজিয়েছে, ইউনিক থিম। এবার এখান থেকে আমরা যাচ্ছি KNC রেজিমেন্টের দিকে। সো রেজিমেন্টে যাওয়ার পথে আমাদের এরকম কয়েকটা লাইটিং শো আমরা দেখতে পারি। সো লাইটিং শোটা আমি একটুখানি তুলে নিই ব্লগে। সো সুন্দর করেছে লাইটিং শোটা। মহাদেব একপাশে বিষ পান করছে। সো এবার আস্তে আস্তে রেজিমেন্টের দিকে ঢুকবো। এটা হচ্ছে রেজিমেন্টের গেট, কত সুন্দর করেছে দেখো। এই যে রেজিমেন্টের প্যান্ডেলে আমরা লাইন দিয়ে ঢুকে পড়েছি। দেখো রেজিমেন্টের থিমটা করেছে রাজা রামমোহন রায় যে সতীদাহ প্রথা বন্ধ করেছিল, সেই বিষয়ের ওপর ভিত্তি করে একটা থিম করেছে। আই থিঙ্ক সেটাই, হ্যাঁ। এখানে দেখো এই যে রেনেসাঁ সতীদাহ প্রথার যে থিমটা ছিল তার ওপরে করেছে। এই যে এখানে সাজিয়েছে কত সুন্দরভাবে, সতীদের যেখানে দাহ করা হতো, যেটা ছিল আর কি আগের দিনে হতো। সো এবার ভেতরের দিকে ঢুকবো। এখানেও বেশ লাইটিং শো হচ্ছিল বাইরে দিয়ে, বাট এখানে লেজার শোটা এখন বন্ধ করে দিয়েছে। এবার আস্তে আস্তে আমি ভিড় ঠেলে ভেতরের দিকে ঢুকছি। এখন দেখো রাত প্রায় 2টো বাজতে যায়, তাই কত ভিড়। চলো ভেতরের দিকে ঢুকবো আর মাকে দেখবো কীরকম সাজিয়েছে, কীরকম করেছে মায়ের মূর্তিটা। আমি নামতেও পারছি না, সামনের দিক দিয়ে সরছে না বলে আমি নিজে নামতে পারছি না। আর ওপরে দেখো একটা লাইটিং শো হচ্ছে, আমি সামনের দিকে গিয়ে দেখবো। তো চলো আস্তে আস্তে এগোচ্ছি সামনের দিকে। আর প্রচুর ভিড় এখানে, পুলিশরাও দাঁড়াতে দিচ্ছে না, বলছে বেরিয়ে যান বেরিয়ে যান। এত কষ্ট করে লাইন দিয়ে আসি, কিন্তু একটু যদি না দেখতে দেয়, 2 মিনিট তো অন্তত দাঁড়াতে দিতে পারে, তাও দেবে না। চলো যতটা সম্ভব হয় আমি তোলার চেষ্টা করছি, সামনের দিকে যাচ্ছি। তার আগে আমি একটুখানি সাইড টাইডগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর এই যে লাইটিং শোটা দেখি তুলতে পারে কি না, সামনের দিকে যেতে হবে। চলো এবার এগোই আস্তে আস্তে এগোচ্ছি সামনের দিকে, যতটা সম্ভব তোলানোর চেষ্টা করেছি। এই যে লাইটিং শোটা, এটা উল্টো হয়ে গেছে, মানে ওই সাইড দিয়ে দিয়েছে আর কি। সো দেখো আমি সামনে এসেছি, আর এখানে দেখো মাটাকে কত সুন্দর সাজিয়েছে। এটা হচ্ছে KNC রেজিমেন্টের ঠাকুরটা, ভালো করেছে বেশ। দেখো কত সুন্দর লাগছে মাকে। সো এখানে একটু দাঁড়াতে পেরেছি, আর দেখি ওপরের লেজারটা যদি তুলতে পারি। হ্যাঁ একটুখানি তুলেছি, যাই হোক। এবার এখান থেকে বেরিয়ে আমরা যাব শতদলের দিকে। এটা হচ্ছে শতদলের গেট। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাই, তাও অনেকটা হাঁটতে হবে, রাস্তার দুধারে লাইটিং দিয়েছে। সো আমরা চলে এসেছি শতদলের প্যান্ডেলটা। এটা আই থিঙ্ক আমি আগেও দেখেছি, মনে পড়ছে না।
তো এখান থেকে আমরা ভেতরে ঢুকবো। আর এই শততলাই হচ্ছে গত 2 বছর আগে মানে অজন্তা ইলোরার একটা থিম করেছিল, এইটুকু আমার মনে আছে। বাট এই প্যান্ডেলটা আমি দেখেছি কোথায় যেন এই থিমটা, আই থিঙ্ক হাতিবাগানেও মনে হয় এরকম থিমের ওপরে একটা প্যান্ডেল করেছিল, মনে পড়ছে না আমার। তোমরা যারা দেখেছো তারা কমেন্ট করে জানিও। চলো এবার ভেতরের দিকে ঢুকবো। ওই সাইড দিয়ে গেট দিয়ে অনেক ভিড় ছিল, তাই এই সাইড দিয়ে ঢুকছি আমরা আস্তে আস্তে। চলো, বাহ কত সুন্দর করেছে ভেতরে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এই যে দেখো, হ্যাঁ এই থিমটা আমি দেখেছি, এটা হাতিবাগানের কোথায় যেন করেছিল এই থিমটা, সেম থিম। সেটা দুর্গাপুজোতে করেছিল না কালী পুজোতে করেছিল আমার মনে নেই, বাট এই থিমটাই করেছিল। সো একটুখানি চেঞ্জেস করেছে, বাট ভালো করেছে, ডেকোরেশনও ভালো এখানে করেছে। চলো এবার ভেতরের দিকে যাব, আমরা মাকে দেখি মাটা কীরকম করেছে। সো এখানে একটুখানি ফাঁকা ছিল, তাই জন্যই আমি তুলতে পেরেছি এতক্ষণ ধরে। আর ব্যাকগ্রাউন্ডে এত নয়েজ হচ্ছে বলে আমার ভয়েস ওভার করতে হচ্ছে, কারণ যদি আমি মোবাইলের ওপর কথা বলতাম তাহলে তোমরা শুনতেও পারতে না, কারণ প্রচুর নয়েজ, প্রচুর ভিড়, আর তাছাড়া নানা রকমের গান চলছে, তো এর জন্য ইউটিউবে কপিরাইটের ক্লেমও চলে আসতে পারে। এই কারণে আমার ভয়েস ওভার করতে হচ্ছে, আর ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা হালকা করে দিতে হয়েছে, মানে কমিয়ে দিতে হয়েছে, যাতে কপিরাইট ক্লেমটা না আসে। বাবা এই প্যান্ডেলটা অনেকটা বড় করেছে। আবার ভেতরে ঢুকতে হবে। হ্যাঁ এই যে ভেতরে এখানে হচ্ছে মা কালীটা রয়েছে, আর ভেতরে এখানে প্রচুর ভিড় দেখো। চলো এই যে এখানে হচ্ছে কত সুন্দরভাবে মাটা করেছে, ভালো করেছে। বাট সামনের দিকে আর এগোতে পারছি না, ওখানে সিকিউরিটি গার্ড দিয়ে দিয়েছে, এগিয়ে যেতে বলছে, ওই যে বসে রয়েছে। সো এবার এখান থেকে বেরিয়ে যাব, তোমাদের আর একটু ভালোভাবে দেখিয়ে দিলাম কীরকম করেছে। সো এখান থেকে আমরা বেরিয়ে যাব, এবার যাব আমরা হচ্ছে বিদ্রোহী পার্কের দিকে। সো চলো এখান থেকে বেরিয়ে যাই। এই যে বিদ্রোহীতে চলে এসেছি, বিদ্রোহী সংঘ। দেখো এই প্যান্ডেলটা কত সুন্দর করেছে, বেশ বড় সড়ো। এবার ভেতরের দিকে ঢুকবো, আর এখান থেকেই দেখো মা কালীকে দেখা যাচ্ছে ভেতরে, জুম করেছি আমি সেই জন্যই দেখা যাচ্ছে। আর এইখানে ওয়াটারফল রয়েছে একটা। চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকবো। দেখো এন্ট্রি লেখা, আস্তে আস্তে উঠছি সিঁড়ি দিয়ে। সো এইটা দেখার পরে আমরা মধ্যমগ্রাম চলে যাব, কারণ আজকে আমরা দ্বারকাটা দেখার ইচ্ছে ছিল। দ্বারকা আর হচ্ছে মায়াপুরের ইস্কন টেম্পল যেটা হয়েছে সেটা দেখার ইচ্ছে ছিল, বাট মনে হয় না দেখতে পারবো, কারণ ওখানে প্রচুর ভিড় আর উল্টো রুট হয়ে যাবে। সবাই তো দেখেছো আশা করি, বাট আমাদেরই দেখা হলো না, বাট অনেক ঠাকুর দেখেছি। সো এবার আমাদের প্ল্যান হয়েছে যে এখান থেকে আমরা যাব মধ্যমগ্রামে। তোমাদের সাথে প্রথমে মাটাকে শেয়ার করছি। সো মধ্যমগ্রামে নেমে আমরা চলে এসেছি B3-তে, মধ্যমগ্রাম ডিবাপির পাশে যে B3 বিরিয়ানি, সেখানে চলে এসেছি, কারণ আমরা প্রচুর হেঁটেছি, এবার খিদে পেয়ে গেছে। B3-তে এসে আমরা বিরিয়ানি নিয়েছিলাম। এখানে হচ্ছে আমি একটা চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, মটন বিরিয়ানি নিয়েছিলাম, আর 1 পিস চিকেন চাপ নিয়েছিলাম, কারণ 2 পিস চিকেন চাপ নিলে নষ্ট হতো। সো এখানে বাজেট ফ্রেন্ডলিও বিরিয়ানিটা বেশ ভালো করেছে। 230 টাকা মটন বিরিয়ানি, আর 190 টাকা মনে হয় চিকেন বিরিয়ানি ছিল, আর 105 টাকা না 108 টাকা হচ্ছে চিকেন চাপ। সো দেখো চিকেনটা কত বড়। আমি আস্তে আস্তে খাচ্ছি এখানে, কারণ আমার পায়ে আর জোর নেই। তারপরে আজকে আমি মধ্যমগ্রাম দেখব, মানে একদিনেই সব কিছু কমপ্লিট করব ভেবে রেখেছি, এর জন্য সন্ধ্যেবেলা বেরিয়েছি। সো B3-তে খাওয়া দাওয়া সেরে আমরা ওখান থেকে অটো ধরে চলে আসলাম একদম চৌমাথা। তো চৌমাথাতে এসে দেখো এটা হচ্ছে মধ্যমগ্রাম সুভাষ ময়দানের প্যান্ডেল। মধ্যমগ্রাম নিজেদের এলাকা, সেজন্য অত চাপ নেই, নিজেদের এলাকায় চলে এসেছি। আগে বারাসাত কমপ্লিট করেছি, দ্বারকাটা দেখার ইচ্ছা ছিল, বাট দেখতে পারলাম না। যাই হোক, তোমরা যারা দেখেছো তারা আমাকে কমেন্ট করে জানাও। হ্যাঁ দেখো এই থিমটাও বেশ ভালো করেছে, বুদ্ধদেবের একটা মন্দিরের ওপর করেছে, আই থিঙ্ক মঠ বা মন্দিরের ওপর। সো আবার আস্তে আস্তে ঢুকবো ভেতরে, অনেক রাত বাজে, এখন প্রায় 3:30 বাজে। দেখো ভেতরে ঢুকে গেছি, তাও এখানে ফাঁকা ফাঁকা আছে। আজকে মনে হয় বারাসাতেই সবাই গেছিলো। মাটাকেও তোমাদের সাথে শেয়ার করবো, আগে একটু ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি প্যান্ডেলটা কীরকম সাজিয়েছে। সো এবার মাকে দেখাবো, আমি সামনের দিকে যাচ্ছি, আর ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর সফট মিউজিক চলছে বুদ্ধদেবের, বুদ্ধম শরণম গচ্ছামি এরকম টাইপের একটা মিউজিক চলছে। বাট আমার একটু কমিয়ে দিতে হবে মিউজিক, যাতে কপিরাইট ক্লেম না আসে। ভালো করেছে দেখো, এটা সুভাষ ময়দানের প্যান্ডেল। সো এটা দেখার পরে আমরা এবার এসে গেছি ওখান থেকে হাঁটতে হাঁটতে বসুনগর। এটা হচ্ছে বসুনগর পুকুর পাড়। বসুনগর পুকুর পাড়, যেখানে দুর্গাপুজোর সময় অনেক ঠাকুর ভাসান যায়। তোমরা যারা দশমীর ব্লগটা দেখোনি তারা দেখে নিলেই বুঝতে পারবে যে এই পুকুরেই হচ্ছে অনেক ঠাকুর ভাসান যায়, দুর্গা প্রতিমা, আর এই কালী পুজোর পরে এখানেই ভাসান যাবে। এটা হচ্ছে পুকুর পাড়ের প্যান্ডেলটা, হালকার ওপরে করেছে, ওই সাইড দিয়ে গেট করেছে, মানে এইটা এই সাইডের মুখ, ওই সাইড দিয়ে আমাদের ঢুকতে হবে। এই যে আমরা ভেতরে ঢুকে গেছি ওই পাশে ঘুরে। এটা একটা আদিবাসীদের থিমের ওপরে করেছে আর কি, সো ভালো করেছে। আর এই প্যান্ডেলটা তো ফাঁকাই ছিল এখন, সেই জন্য আমি অনেকক্ষণ ধরে তুলেছি। এই সাইডে শ্যামা কালী মায়ের পুজো হয়েছে। শ্যামা কালী মা তোমরা বুঝবে হচ্ছে যে সমস্ত কালী মায়ের গায়ের রং নীল কালার, সেগুলো শ্যামা কালী, আর যেগুলো কালো কালার
সেগুলো হচ্ছে দক্ষিণাকালী। এবার আমরা বসুনগরে আরেকটা প্যান্ডেল দেখব। এটা একটা ছোটোর মধ্যে করে, প্রত্যেক বছর আমরা এখানে দেখি। এটা তো নিজেদের এলাকারই প্যান্ডেল, সেজন্য অত ভিড় হয় না। বসুনগর তরুণ সংঘের প্যান্ডেল এটা। দেখো হাতের কাজের ওপর করেছে, নানা রকমের এঁকে ঝুঁকে পাট চট এই সমস্ত দিয়ে বানিয়েছে। থিমটা বেশ ভালো করেছে। এটা মনে হয় শ্রমিকদের ওপর কিছু একটা থিম ছিল। দেখো কত সুন্দর করেছে এই জিনিসটা। এবার এখান থেকে আমরা ভেতরের দিকে ঢুকবো, তোমাদের সাথে শেয়ার করব যে কীরকম করেছে দেবী প্রতিমাটাকে। সো ওপরে দেখো, হ্যাঁ শ্রমিকদের ওপরে বেশ করে একটা থিম ছিল, এই যে কোদাল কুঠার নানা রকমের, বেশ ভালো করেছে। আর এই জায়গাটা খুব ফাঁকা ছিল। আর ওখানে দেখো কত সুন্দর গাড়ি রেখেছে, এটা ইউনিক কিন্তু, কত রকমের গাড়ি ছোট ছোট বাচ্চাদের। ভালো করেছে বেশ, ছোটোর মধ্যে প্যান্ডেলটা কিন্তু বেশ ইউনিক করেছে। আর এখানে লিখে দিয়েছে কেউ স্পর্শ করবেন না। এই যে ঠাকুর দেবী প্রতিমা, আর এটা তো একদম ফাঁকা ছিল বলে আমি একদম সামনে থেকে তুলতে পেরেছি মাকে। দেখো কত সুন্দর লাগছে মাকে। এটাও কিন্তু শ্যামাকালী মা, গায়ের রং নীল, দেখতে পাচ্ছ তো, শ্যামাকালী মা। সো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব, বেরিয়ে আমরা নেক্সট প্যান্ডেলের দিকে রওনা দেব। এটা হচ্ছে আমাদের নেক্সট প্যান্ডেল। এটা হচ্ছে আমাদের বসুনগরের যে মাঠটা আছে, মধ্যমগ্রাম বসুনগরের মাঠ। সো এই মাঠের প্যান্ডেলটা, এটাও ছোটোর ওপর করে কিন্তু বেশ ইউনিক করে। দেখো কত সুন্দর, ঢুকেই তোমরা এরকম প্যান্ডেল দেখতে পারবে। কত সুন্দর প্যান্ডেলটা করেছে, ছোটোর মধ্যে করে কিন্তু বেশ সুন্দর করে। এবার ভেতরের দিকে আমরা আস্তে আস্তে ঢুকছি। আর দেখো এগুলো কত সুন্দর পাট পেইন্টিং, মানে দড়ি ঠড়ি দিয়ে বানানো, বেশ ইউনিক করে। এই ছোট প্যান্ডেল করে, মানে বসুনগর মাঠের সামনে যে প্যান্ডেলটা হয় এটা খুব ছোট হয় কিন্তু বেশ সুন্দর করে, ইউনিক করে। সো বেশ ভালো লাগছে এই প্যান্ডেলটা এসে। সো এবার আমি আরেকটু তোমাদের সাথে শেয়ার করছি যে কীরকম করেছে প্যান্ডেলটা। দেখো দড়ি পাট এই সমস্ত দিয়ে করা কিন্তু, মানে জুটের কাজ এই সমস্ত দিয়ে। আর এটাই ইউনিক বেশ, এটা ঘুরছে কিন্তু অনেকক্ষণ ধরে, বেশ ভালো। চলো এবার মাটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই প্যান্ডেলটা অনেক ফাঁকা ছিল। চলো এবার মাকে দেখাই। দেখো কত সুন্দর মাকে সাজিয়েছে, আর মায়ের মূর্তিটা কত সুন্দর, মডেল টাইপের মূর্তি, বাট এই সাইডে আলাদা করে শ্যামা প্রতিমার পুজো হয়েছে, এই যে সাইডে রাখা, বেশ ইউনিক, বেশ ভালো করেছে। আমার তো খুবই ভালো লেগেছে এই ছোটোর মধ্যে এই প্যান্ডেলটা, নিখুঁত কাজ, ভালো করেছে। দেখো মাকেও কত সুন্দর লাগছে। সো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে আমরা কালীবাড়ি দিয়ে উঠলাম। মধ্যমগ্রাম কালীবাড়ির সামনেই হচ্ছে এই থিমটা করেছিল। এই প্যান্ডেলটার নাম হচ্ছে পুরুষ। এটা হচ্ছে মধ্যমগ্রাম কালীবাড়ি, তো তোমরা সবাই চেনো, মধ্যমগ্রাম কালীবাড়ির একদম অপোজিটে। এটাও হচ্ছে ছোটোর মধ্যে করে, বাট ভালো করে। চলো এবার ভেতরের দিকে ঢুকি। দেখো মানে এখানে হচ্ছে নানা রকম পুরুষরা যারা যুদ্ধে যায়, যারা দেশের জন্য প্রাণ দেয়, কিভাবে হচ্ছে সব বাবা মারা মেয়েকে বড় করে, এই সমস্ত নিয়ে আর কি মনে হয় প্যান্ডেলটা করেছে। এই যে দেখো সেনাবাহিনী, যেরকম বললাম আর কি। সো বেশ ভালো করেছে, ইউনিক করেছে। আর এখন ঘড়ির কাঁটায় প্রায় 3:30 বাজে। সো 3:30 সময় মধ্যমগ্রামে হচ্ছে প্যান্ডেলটা দেখছি। দেখো মাকেও কত সুন্দর সাজিয়েছে। চলো ভেতরের দিকে আরেকটু যাওয়া যায়, যদি দেখি সামনে থেকে তোলা যায় কি না। বেশ ভালো করেছে লাইটিংয়ের ওপরে, আর ওই সাইডে ব্যাগ ঝোলানো, মানে এই থিমটা ইউনিক থিম করেছে। মধ্যমগ্রাম কালীবাড়ির একদম অপোজিটে, ভালো করেছে, খারাপ না, লাইটিংটাও ভালো হয়েছে। সো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে একটা নেক্সট রাস্তার উপরে একটা প্যান্ডেল ছিল, ছোট্ট মতো একটা কালী পুজো হয়েছিল, তো এখানে আমরা এসে আর কি তুলে নিলাম। এবার এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে শ্রীপুরের দিকে। তো শ্রীপুর 1 নম্বর গেট যেটা, সে শ্রীপুর 1 নম্বর গেটে এই একটা প্যান্ডেল করেছিল, বেশ ভালো করে এই প্যান্ডেলটা, এটাও ছোটোর মধ্যেই করে। সো দেখো এই প্যান্ডেলটা লাইটিং শো করেছে, কত সুন্দর লাইটিংগুলো ফেলেছে, লাইটের ওপরই কাজ। এটা আলট্রা ওয়াইড দিয়ে তুলছি আমি, এই জন্য পুরো প্যান্ডেলটা আমি তুলতে পেরেছি। এবার কালীমাটাকে তোমাদেরকে দেখাই কীরকম করেছে। দেখো মাকে কত সুন্দর লাগছে, দেখি আর একটু ভেতরে ঢুকতে পারি কি না। আর এই সামনে হচ্ছে কালী মায়ের পুজো হয়েছে নিচে, বেশ ভালো করেছে। আর এটাও ফাঁকা ছিল, এর জন্য আমি অনেকক্ষণ দাঁড়িয়ে তুলতে পেরেছি, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এটা মধ্যমগ্রামে তোমরা ব্রিজটা ক্রস করলেই হচ্ছে এই প্যান্ডেলটা পেয়ে যাবে, ওখান দিয়েই লাইন শুরু হয়। সো এবার আমরা ওখান থেকে চলে আসলাম রবীন্দ্রপল্লীতে। রবীন্দ্রপল্লীকে তোমরা সবাই চিনবে, কারণ উজ্জ্বলদার বিরিয়ানি হচ্ছে সবথেকে ফেমাস। উজ্জ্বলদার বিরিয়ানির একদম পাশেই হচ্ছে এই প্যান্ডেলটা। সো উজ্জ্বলদার বিরিয়ানি তোমরা যারা খেয়েছো কমেন্ট করে জানাও। আর উজ্জ্বলদার বিরিয়ানিতে আজকে প্রচুর ভিড়, এখন 3:30 বাজে কিন্তু প্রচুর ভিড়, তো তার পাশেই হচ্ছে এই প্যান্ডেলটা। এবার ভেতরের দিকে ঢুকবো, আর এখানে হচ্ছে প্রচুর লাইন। সো চলো আস্তে আস্তে ভেতরের দিকে ঢোকা যাক, দেখি কীরকম করে।
আর এই রবীন্দ্রপল্লীতে একটা জিনিস আমি প্রত্যেক বছরই দেখি, আর এটা ছোটো থেকেই দেখছি, এইখানের প্যান্ডেল যাই হোক না কেন দেবী প্রতিমা কিন্তু অনেক সুন্দর হয়, মানে দেখার মতো হয়। দেবী প্রতিমার যে মূর্তিটা হয় দেখো কত সুন্দর করেছে। প্রত্যেক বছর এখানে দেবী প্রতিমা মূর্তিটা দেখার মতো হয়, প্লাস দুর্গা মাটাকেও কিন্তু ভালো করে। দেখো কত সুন্দর করেছে দেবী প্রতিমা। এটা হচ্ছে রবীন্দ্রপল্লীর প্যান্ডেল, একদম স্টেশন থেকে ক্রস করলেই তোমরা এই প্যান্ডেলটা দেখতে পারবে। এবার হচ্ছে নেক্সট আমাদের প্যান্ডেল চণ্ডীগড় অ্যাথলেটিক ক্লাব। এটা হচ্ছে অপেরা হাউস করেছে এবারের থিম, অপেরা হাউস। সো এটা হচ্ছে মধ্যমগ্রামের সেরা প্যান্ডেলের প্রাইজও পেয়েছে মধ্যমগ্রামের। এটা হচ্ছে চণ্ডীগড়ের প্যান্ডেল, মানে রবীন্দ্রপল্লী তোমরা দেখে এই সাইডের যে বাজারের গলিটা আছে ওখান থেকে সোজা আসলেই তোমরা চণ্ডীগড়ের এই প্যান্ডেলটায় পৌঁছে যাবে। সো এটাই প্রচুর ভিড় ছিল, তাও ভেতরে একটু ফাঁকা ফাঁকা আছে। তোমাদের প্রথমে ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখো কত বড় ঝাড়বাতি পুরো প্যান্ডেলটা জুড়ে করেছে, ভালো করেছে। এটা হচ্ছে অপেরা হাউস, তো বেশ ভালো। এবার সামনের দিকে যাব আমি আস্তে আস্তে, সামনের দিকে প্রচুর ভিড়। দেখো মাটাকে দেখাই, এবার সামনের দিকে এসে গেছি আমি অনেকটা। দেখো কত সুন্দর করেছে মাকে। এটা হচ্ছে চণ্ডীগড়ের প্যান্ডেল, ঠিক আছে? চণ্ডীগড়ের যারা প্যান্ডেলটা দেখেছো তারা আমাকে কমেন্ট করে জানিও কারা কারা মধ্যমগ্রাম চণ্ডীগড়ের প্যান্ডেলটাও দেখেছো, অপেরা হাউস। সো এবার এখান থেকে বেরিয়ে যাব, এবার আমরা নেক্সট প্যান্ডেলের দিকে যাব। নেক্সট প্যান্ডেল হচ্ছে ব্রিজেশপল্লীর প্যান্ডেল। ব্রিজেশপল্লীতে প্রত্যেকবারই ছোটোর মধ্যে একটা প্যান্ডেল করে, বাট ভালো করে। আর এখানে তো দেখছি ফাঁকাই রয়েছে, চলো ভেতরে ঢুকি। বেশ ফাঁকাই আছে এখানে, এই জন্য আমি অনেকক্ষণ ধরে তুলতে পেরেছি এই জায়গাটা। ওইখানে দেখো এটা আই টাইপের কিছু করেছে, ওই যে নড়ছে। মধ্যমগ্রামে এই প্যান্ডেলটার থিম হচ্ছে দৃষ্টিকোণ। সো চলো এবার ভেতরের দিকে আস্তে আস্তে ঢুকবো। বেশ ইউনিক করেছে এই জিনিসটা, দৃষ্টিকোণ। তো চলো আস্তে আস্তে ঢুকছি আমি। বাবা, এই প্যান্ডেলের প্রত্যেকটা দেওয়ালের মধ্যে কাজ রয়েছে, মানে এই প্যান্ডেলগুলো ভালো, ছোটোর মধ্যে করে, কিন্তু ঘুরে ঘুরে প্রত্যেকটা দেওয়াল দেখতে দেখতে তোমাদের কখন সময় চলে যাবে তোমরা বুঝতে পারবে না। বেশ ফাঁকা ছিল, দেখো কত সুন্দর ইউনিক পাট, চট, জুট, তারপরে পেইন্টিং, এই সমস্ত দিয়ে কাজ, নিখুঁত কাজ করেছে। প্রত্যেকটা দেওয়ালের মধ্যে কাজ, এক একটা করে ছবি, এক একটা করে পিকচার, এক একটা করে পোস্টার। দেখো এটা হ্যান্ড পেইন্টিং, কত সুন্দরভাবে বানিয়েছে। দৃষ্টিকোণ, ঠিক আছে এই প্যান্ডেলটার নাম ছিল। ভালো, বেশ ইউনিক, আমার তো খুব ভালো লাগছে। ফাঁকা ফাঁকাও আছে এই জায়গাটা, অনেকক্ষণ ধরে তুলতে পেরেছি। অনেক কিছু করেছে এখানে, দেখো সুন্দরভাবে ভেতরের দিকে ঢুকছি। লাইটিংটাও বেশ ভালো করেছে। তোমরা যারা এই প্যান্ডেলটা দেখেছো আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? এই প্যান্ডেলটা কিন্তু আমার দারুণ লাগছে। দেখো এটাও কিন্তু হ্যান্ড পেন্টিং। এবার পুজোতে কিন্তু এসো এরকম লেখা আছে, নানা রকমের মানে লেখা আছে দেওয়ালে, তার সাথে তো আরও কারুকার্য রয়েছে। ঘরবাড়ির জানলা, মানে জমিদার বাড়ি বা পুরনো কলকাতার বাড়ির যেরকম জানলা দরজা হতো সেরকম কিছু কিছু জিনিসপত্র দিয়ে ডেকোরেশন করেছে, বেশ ভালো করেছে। আর ওই যে দূরে আমাদের মা। চলো ভেতরের দিকে আস্তে আস্তে ঢুকছি এবার। বাহ, অনেক সুন্দর করেছে, ইউনিক করেছে, খুব ভালো খুব ভালো। আমি তোমাদেরকে তো বললাম এই ব্রিজেশপল্লীর প্যান্ডেলটা ছোট হয় কিন্তু বেশ ভালো করে, প্রত্যেক বছর ভালো করে। আগের বছরও ভালো করেছিল, এবছরও তো আরও ভালো। এবার আমরা নেক্সট প্যান্ডেলের দিকে যাব। এটা হচ্ছে একদম মধ্যমগ্রামের ব্রিজটা যেখান থেকে শুরু, সেখানেই হচ্ছে এই প্যান্ডেলটা। এটা থিম করেছিল গমিরা মুখোশ নাচ। সো দক্ষিণ দিনাজপুরে হচ্ছে এই নাচটা খুব বিখ্যাত, গমিরা মুখোশ নাচ। সো সেই থিমটার উপর ভিত্তি করে এই প্যান্ডেলটা করা হয়েছিল ছোটোর মধ্যে। বাট এই যে দেখো কোন মুখোশগুলো পরে তারা নাচে, দক্ষিণ দিনাজপুরে এটা বিখ্যাত, বেশ ইউনিক। ওখান দিয়ে এই মুখোশ নাচটা হয়, আমি দেখাচ্ছি। এই দেখো গমিরা মুখোশ নাচ লেখা, দেখো এই যে। অনেক ওয়েব সিরিজেও এই মুখোশ নাচ নিয়ে অনেক ঘটনা রয়েছে, গমিরা মুখোশ নাচ। সো তোমরা দেখো, ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে। সো এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের গমিরা মুখোশ নাচের ওপরে ভিত্তি করে এই থিমটা হয়েছে। সো এই পেইন্টিংগুলো কিন্তু সেখানকারই, মানে এরকম টাইপেরই পেইন্টিং ওখানে, বেশ ভালো। আমার তো বেশ ভালোই লাগছিলো, ইউনিক টাইপের, প্রথমবার করেছে। আর এখানে একজন নাচ ছিল, আর একজন ওখানে বসে বিশ্রাম নিচ্ছে, মানে উনি আবার পরে রেস্ট নেবে, উনি আবার যাবে। সো এখন হচ্ছে প্রায় 3:30 কেটে 4টে বাজে। সো এবার আমরা হচ্ছে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের লাস্ট প্যান্ডেল। দেখি আর কোনো প্যান্ডেল দেখতে পারি কিনা। আর শুধু আমাদের প্যারার প্যান্ডেলটাই বাকি আছে, দেবীগড়ের প্যান্ডেলটা। ওইদিকে কিছু প্যান্ডেল আছে, পূর্বাশার প্যান্ডেল, শ্রীনগর 1 নম্বর 2 নম্বর গেটের, বাট ওইদিকে আর যাবো না, পায়ে আর জোর নেই। এই যে দেখো থিমটাও কিন্তু সেরকম করেছে, আর কালীমাটাকেও কিন্তু সেরকম টাইপেরই বানিয়েছে। গমিরা থিমের ওপর ভিত্তি করে এই কালীমাটাকে বানানো হয়েছে, ইউনিক বেশ। এই যে মুখোশ নাচের ছবিও দিয়েছে,
সো চলো এবার দেবীগড়টা দেখি, আমাদের পাড়ারটা। এটা হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল, মানে দেবীগড় 2 নম্বরে আমি থাকি। সো এটা হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল, দেবীগড় 2 নম্বরের প্যান্ডেল। এটাই হচ্ছে লাস্ট প্যান্ডেল। সো আজকের ব্লগটা এতটুকুই ছিল, দেখা হবে পরে একটা নেক্সট ব্লগে। তো আশা করি সবাইকে সব কটা প্যান্ডেলই দেখাতে পেরেছি মোটামুটি। আর দ্বারকাটা যাওয়ার ইচ্ছা ছিল, বাট এতগুলো ঠাকুর দেখেছি বলে যেতে পারিনি। সো ভালো লাগলে, ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও।